প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা 12টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বেলা 3টায় অনুষ্ঠিত হবে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন। বৈঠকে সংসদ নির্বাচনের বড় অংশের প্রার্থী চূড়ান্ত হতে পারে। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়া বিভাগ ওয়ারির সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত আছেন এই বৈঠকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। এ বিষয়ে আরো জানাতে গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আদ্দিন সজীব। প্রার্থী চূড়ান্ত প্রক্রিয়া কি পর্যায়ে আছে বা এখন পর্যন্ত কি পরিমাণ প্রার্থী চূড়ান্ত হয়েছে সে সম্পর্কিত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এখন পর্যন্ত এই তথ্য দেওয়াটা খুব কঠিন, কেননা আমরা যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় রয়েছে তার ভিতরে যাওয়ার সুযোগ নেই। তবে যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে করে 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে এবং সেক্ষেত্রে 200টি আসনে দলগত বা জোটগতভাবে অন্য যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে যে আলোচনা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে সেসব বিবেচনায় গত 2 সপ্তাহ ধরে কিন্তু এই মনোনয়ন প্রত্যাশী যারা তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা হয়েছে, ইন্টারভিউ হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন সেই আলোচনায় এবং স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন এবং সেসব বিষয়টা ফাইনাল করার জন্যই মূলত এই আলোচনা। যদিও এখনো পর্যন্ত সেই আলোচনা চলমান রয়েছে। সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এই বিষয়ে 3টা নাগাদ। সেই সময়ে হয়তো এই বিষয়গুলো পুরোপুরি আরো স্পষ্ট করে বলা যেতে পারে সবশেষ তথ্যটা। তবে এই আজকের এই আলোচনায় যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকাটা চূড়ান্ত হচ্ছে, যেটা দলগত এবং জোটগতভাবে, সেটা নিশ্চিত করেই বলা যায় এবং আমরা একাধিক সূত্রে জেনেছি। যদিও এখানে যখন বৈঠক শুরু হয় তার আগে যারা এখানে প্রবেশ করেছেন এই কার্যালয়ে বৈঠকের জন্য তারা এই বিষয়টা আমাদেরকে ওভাবে করে খোলাসা করেননি। তবে আমাদের যে তথ্য রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে করে এই বিষয়টা চূড়ান্ত হচ্ছে এবং এর বাইরে গিয়ে আপনি জানেন যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে বিশেষ, এবং সেই বৈঠকের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। কিভাবে সবগুলো রাজনৈতিক দলকে মতৈক্যে রেখে কিভাবে তারা এগোতে পারে, আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আদ্দিন সজীব, আপনাকে ধন্যবাদ। প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন আদ্দিন সজীব।